প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 3-এর অর্থাৎ অনুশীলনী 3 থেকে তোমাদের আমি এইখানে যে দুইটা অঙ্ক দেওয়া আছে সেই দুইটা অঙ্ক তোমাদেরকে আমি করে দেখাবো। দেখো, এখানে আছে কি, হিসাব করো। এখানে 1 2 বাকি আরো 1 নম্বরেই আরো 3টা অঙ্ক বাকি আছে। দেখো, আমি তোমাদেরকে প্রথম যদি দুইটা করাই, এর পরবর্তীতে তোমাদের কাছে পরের 3টাকে অনেক বেশি সহজ মনে হবে। দেখো, আমরা যদি প্রথমেই তোমাকে 1 নম্বর অঙ্কটা বুঝিয়ে দিতে চাই, তাহলে দেখো কিভাবে হয়। আমরা প্রথমে অঙ্কের দাগটাকে এখানে লিখে নিই। দেখো, 1 নম্বর অঙ্কের দাগে কি আছে, 42, প্রথম বন্ধনী 42 বিয়োগ 15, 15 প্রথম বন্ধনী বাদ 9 যোগ 2। দেখো, এটা হচ্ছে আমাদের প্রশ্নে উল্লিখিত দাগ। তার মানে এটাকে যদি আমরা করতে চাই, দেখো, তাহলে আমরা অঙ্কটাকে কিভাবে করতে পারি। মনে রাখবা, এই সরল অঙ্কের কয়েকটা হাতে গোনা নিয়ম আছে। যদি তোমরা সেটা মনে রাখতে পারো, তবে তোমাদের কাছে অঙ্কটাকে অনেক বেশি সহজ মনে হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে আমরা প্রথমেই এই সরল অঙ্কের প্রথমেই আমরা করে নিব। প্রথম কাজ হচ্ছে প্রথমে ভাগের কাজ করব। প্রথমে করব ভাগের কাজ, এরপর করব আমরা দেখো গুণের কাজ, তারপর করব কি যোগের কাজ, যোগের কাজ, এবং সবশেষে হচ্ছে বিয়োগের কাজ। দেখো, সরল অঙ্কের এই যে এটা প্রথম নীতিমালাটা বা নিয়মটা, সেটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। দেখো, আমি আবার বলি, প্রথমে হচ্ছে ভাগের কাজ, এরপর হচ্ছে গুণের কাজ, এরপর হচ্ছে যোগের কাজ, সবশেষে হচ্ছে বিয়োগের কাজ। এর মাঝখানে তোমরা আরেকটা কথা মনে রাখো, যদি বন্ধনী থাকে বা ব্র্যাকেট যদি থাকে, তাহলে আমরা ব্র্যাকেটের কাজটাকে আগে করে নিব। তার মানে দেখো, এখানে ব্র্যাকেট বা প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনীর কাজটাকে আমরা আগে করে নিব। অর্থাৎ প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, সবশেষে হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজ। দেখো, আমরা অঙ্কটাকে করি, অঙ্কটা করলে তোমাদের কাছে সহজ মনে হবে। আমরা কি বললাম, যে প্রথমে যে বন্ধনী থাকবে, এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকুর কাজ কিন্তু আমাদেরকে আগে করতে হবে। তার মানে আমরা যদি এই এতটুকু জায়গার কাজ আগে করে নিই, দেখো, তাহলে আমরা কিভাবে করতে পারি। 42 থেকে যদি 15 চলে যায়, 42 থেকে যদি 15 চলে যায়, দেখো তাহলে কত থাকে, 5 আছে, 12 হইব কত, এটা 7 হইলে, এক যদি নিচে আসে তাহলে 2 আছে, 4 হইবে, 2 হইলে অর্থাৎ 27। 42 থেকে 15 চলে গেলে দেখে কত, 27। আমরা এই প্রথম বন্ধনীর কাজটুকু কিন্তু করে ফেললাম। এরপর হচ্ছে বাঘ চিহ্ন, দেখো আমরা বাঘ দিয়ে নিলাম। এরপরে আছে 9 দিলাম, 9 আছে, যোগ দিলাম 2, এরপর আছে 9 আছে, 9 দিলাম, যোগ আছে, যোগ দিলাম, এরপর আছে 2 দিলাম, 2। এখন এখন দেখো, আমরা এখানে কি করতে পারি, অনেক সহজ অঙ্কগুলা। দেখো, এখন এখানে ভাগ আছে, যোগ আছে, দুইটা চিহ্ন আছে। তার মানে আমাদের ভাগ এবং যোগের মধ্যে কোন অংশটুকুর কাজ আগে করতে হবে। আমাদের এই দুই অংশটুকুর মধ্যে অবশ্যই ভাগের অংশটুকুর কাজ আমাদেরকে আগে করে নিতে হবে। তার মানে যদি আমরা আগে করে নিই, কারণ আমরা দেখো এখানে তোমাদেরকে প্রথমে বলে নিয়েছিলাম কি, প্রথমে ভাগের কাজ, তারপর হচ্ছে গুণের কাজ, যোগের কাজ, সবশেষ হচ্ছে বিয়োগের কাজ। তার মানে আমরা যদি এই এতটুক অংশের কাজ যদি আগে করে নেই, 27কে 9 দ্বারা ভাগ দিলে হয় কত, 3 নং 27। 3 নং কত হয়, 27। এরপরে চিহ্ন আছে যোগ, দিলাম যোগ, এরপরে আছে 2, দিলাম আমরা 2। দেখো, এখন 3 আর 2 হচ্ছে 5। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো, অঙ্কগুলা অনেক সহজ। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটাকে করতে চাই, দেখো তাহলে আমরা কিভাবে করব। 2 নম্বর অঙ্কের ডাকটা আমরা একটু এখানে লিখে নিই। দেখো, 500 বিয়োগ প্রথম বন্ধনী 125 গুণ 3 যোগ 18 গুণ 6। দেখো, গুণ 6। এখন এইটা হচ্ছে আমাদের প্রশ্নে উল্লিখিত ডাক। এখন এটাকে আমরা কিভাবে করতে পারি, দেখো, এটাকে আমরা যেইভাবে করতে পারি, প্রথমে দেখো আমরা কাজ হলো কি, এই বন্ধনীর ভিতরের অংশটুকুর কাজ কিন্তু আমাদেরকে আগে করে নিতে হবে। তার মানে দেখো, আমরা বন্ধনীর ভিতরে যদি বন্ধনীর ভিতরের অংশটুকুর কাজ যদি আমরা আগে করে নেই, তার মানে 500 500-র মতোই থাকবে অপরিবর্তিত অবস্থায়, বিয়োগ বিয়োগের মতোই থাকবে। এখন বন্ধনীর ভিতরে দেখো গুণ চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। তার মানে আমাদেরকে এটা কি করতে হবে, এই যে দেখো, আমাদের প্রথমেই এখানে কি করতে হবে, গুণের কাজটুকু কিন্তু আগে করে নিতে হবে। যেহেতু
আমাদের নিয়ম ছিল কি প্রথমে ভাগের কাজ, তারপর হচ্ছে গুণের কাজ, এরপর যোগ, সবশেষ হচ্ছে বিয়োগের কাজ। তার মানে এখানে তো ভাগ নাই, ভাগ না থাকার কারণে আমরা ভাগের পরে যেটা পাইলাম সেটা কিন্তু আমরা করলাম। তার মানে 125কে যদি 3 দ্বারা গুণ দেই তাহলে কত হবে দেখো, 125কে যদি আমরা 3 দ্বারা গুণ দেই তাইলে হবে কত, 375 হবে। দেখো 375। এরপর চিহ্ন আছে যোগ, আমরা এই যোগ চিহ্নটা দিয়ে নিলাম। এখন 18কে যদি আমরা 6 দ্বারা গুণ দেই তাহলে কত হয় দেখি, আমরা একটু দূরে রাফটা করি। 18কে যদি 6 দ্বারা গুণ দেই, 6 8 48 8, হাতের রইল কত 4, 6 একে 6, 6 আর 4 হচ্ছে 10, মানে 108। 108। দেখো অঙ্কগুলো কত সহজ। আমরা যদি নিয়মতান্ত্রিক ভাবে নিয়ম মেনে যদি অঙ্ক করতে পারি তবে যে কোনো অঙ্ক, যত রকমের কঠিন অঙ্কই হোক, সেটাই আমাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। দেখো আমরা এই প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন কি করলাম, পরিবর্তন করলাম। এই বন্ধনের ভিতরটুকুর অংশের কাজটুকু আমরা আগে করে নিলাম। এখন বন্ধনের ভিতরটুকুর মধ্যে গুণ ছিল, যোগ ছিল, এই দুই প্রকারের চিহ্ন ছিল। আমরা প্রথম এই এতটুকের অংশের কাজ এবং এতটুকের অংশের কাজ আমরা করে নিলাম। কেন করে নিলাম আমরা সেটা তোমাদেরকে আগেই বলে নিলাম। প্রথমে বা ছিল আমাদের ভাগের কাজ, তারপর ছিল গুণের কাজ। যেহেতু ভাগ ছিল না আমরা গুণের মধ্যে কিন্তু চলে গেলাম, মানে এই দুইটার গুণের, এই দুইটাকে আমরা গুণ দিয়ে এইটা পাইলাম, যুগ যুগের মতোই দিলাম। এরপর দেখো এই দুইটাকে গুণ দিয়ে কিন্তু আমরা এইটা পাইলাম। এরপরে দেখো আমরা কিভাবে করি, অনেক সহজ অঙ্ক। দেখো 500 বিয়োগ, এখন যদি 375কে যদি আমরা 108 দ্বারা যোগ দেই তাহলে কত হয় দেখি, 375। দেখো 8 5 13 3, হাতের রইল 1, 7 আর 1 হইল 8, এরপর আছে কত 1 আর 3 হইল 4, মানে 483। 400 কত 83। এখন দেখো, এখন কিন্তু আমরা এখান থেকে বন্ধনী, যেহেতু আমরা দুইটা যোগ করে ফেললাম, বন্ধনী কিন্তু অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে গেল। তার মানে আমরা এই দুইটার যোগফল হচ্ছে 483। এখন 500 থেকে 483 চলে গেলে তাকে আমাদের কত, দেখো 500 থেকে 483 চলে গেলে তাকে আমাদের 17। এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো দেখো অঙ্কগুলো তোমাদের কাছে সহজ মনে হইল কিনা। এই অঙ্কগুলো অনেক বেশি সহজ যদি তোমাদের এই অঙ্কের প্রতি মনোযোগ থাকে। আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই ছিল।